আপনি কি আপনার বাচ্চার ডেলিভারি নিয়ে চিন্তিত? বুঝতে পারছেন না সি সেকশন করাবেন নাকি নরমাল ডেলিভারি? এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন যে কোন ডিসিশনটা আপনার জন্য বেস্ট হবে। তো আশা করি ভিডিওটা দেখবেন। দেখেন, ১৯৯৯ থেকে ২০০০ সাল এই সময়ে বাংলাদেশে সিজার হয় 2.5% ওমেন। আর ২০০৭ সালে এটার পার্সেন্টেজ ছিল 7.5% এবং ২০১৩-১৪ দিকে এটা পার্সেন্টেজ ছিল 13% মতো। আর ২০১৮ সালে 23% এটা পার্সেন্টেজ ছিল। তাহলে আন্দাজ করে বা অনুমান করে বুঝতেই পারতেছেন যে ২০২৫-এ এটার পার্সেন্টেজ কেমন হতে পারে। তো হঠাৎ করে কি হলো যে ২০০০ থেকে ২০২৫ সালে বাংলাদেশে সিজারিয়ান বেবির সংখ্যা বেড়ে গেল। তো আমি বিভিন্ন জার্নাল রিপোর্ট গুগল করে কিছু ইনফরমেশন পেয়েছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যদি আপনাদের খুলনা ডিস্ট্রিক্টের একটা জার্নাল সম্পর্কে বলি, তো ওরা ওইখানে সার্ভে করে দেখতে পেয়েছে যে ৫১৩ জন মহিলাদের মধ্যে ৪১৩ জনই আপনার সি সেকশন বা সিজারের মাধ্যমে বাচ্চা নিয়েছে। আর ১১৯ জনের মতো তারা নর্মাল ডেলিভারি করেছে। আর ১৭১ জন মহিলা তারা হচ্ছে মানে ডক্টরকে নিজেরা রিকোয়েস্ট করেছে যে তাদেরকে সিজার করতে হবে। আর বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলোতে আপনি যখনই যাবেন আপনাকে এমনভাবে ভয় দেখানো হবে যে সিজার বা সি সেকশনে আপনাকে বাচ্চা নিতেই হবে। এখন আপনাদের যদি এমনভাবে ভয় দেখানো হয় তাহলে আপনি অবশ্যই বাধ্য হবেন যে সি সেকশন করানোর জন্য। তো আপনি যদি একটু সচেতন হন এবং বিষয়গুলো সম্পর্কে আপনার ন্যূনতম একটু ধারণা থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু উতরাতে পারবেন এবং আপনি কিন্তু সঠিক ডিসিশনটাই নিতে পারবেন। এখন দেখেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের অ্যানিমাল আছে, গরু, ছাগল, মহিষ আরও অন্যান্য প্রাণী যারা বাচ্চা দেয়, তাদের কিন্তু সিজারের প্রয়োজন হয় না। তাহলে মানুষের মানে কেন এত সিজারের প্রয়োজন হবে? আমি বলছি না যে সিজার করা যাবে না, সিজারের গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু সবার জন্য সিজার না বা সি সেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়াটাও সঠিক না। তো আমি আরেকটা রিপোর্ট পড়েছিলাম, তো সেখানে বলা আছে যে বাংলাদেশে ২০১৮ সালে আননেসেসারি সিজার হয়েছে 51%। তাহলে বুঝতেই পারছেন যে যেখানে আমাদের ২০০০ সালে সিজারের পার্সেন্টেজ ছিল 2.5%, সেটা ১৮-২৫ সালের দিকে 50%-এর উপরে চলে গেছে। তাহলে এটা আসলে দরকার নাই, তারপরেও মানুষ কেন করছে? এখন কিছু মানুষ আছে যাদের মানে অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, তো তারা কোনো রিস্ক নিতে চায় না, তো এই কারণে তারা সিজার করায়। তারপরে আপনার ফ্যামিলি থেকে একটা প্রেশার দেয় যে নর্মাল ডেলিভারির সময় বাচ্চা মারা যেতে পারে, এই কারণেও তারা সিজার করায়। এবং এর পাশাপাশি বিভিন্ন যে প্রাইভেট হসপিটাল আছে, তো তারা অনেক সময় পেশেন্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা পেশেন্টকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে। দেখা গেছে তাদের যদি সামান্য একটু প্রবলেম থাকে সেটাকে এমনভাবে রোগীর সামনে বা তার ফ্যামিলি মেম্বারদের সামনে উপস্থাপন করে, মানে তারা ভয় পেয়ে যায় এবং তারা ঘাবড়ে যায় এবং তারা তাদেরকে এমনভাবে ফোর্স করা হয় যে তাদেরকে ৫ মিনিট বা ১০ মিনিটের মধ্যে ডিসিশন নিতে হবে তারা কি করবে। তারা অনেক সময় এরকম ভয়ভীতি দেখায় যে মাকে বাঁচাবো না বা বা মাকে বাঁচাবো নাকি বাচ্চাকে, বা মাকে যদি বাঁচাতে চায় তাহলে সিজার বা সি সেকশন করতেই হবে। তো এরকম নানান ভয়ভীতির কারণে কিন্তু এই সি সেকশনের সংখ্যা বাংলাদেশে দিনের পর দিন বেড়েই যাচ্ছে। যে বিষয়টা বলতেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট হসপিটালে গেলে কিন্তু তারা সাজেশন দেয় যে তাদের মানে ডেলিভারিটা যদি করাতে হয় তাহলে সি সেকশন তাদের করলে সবচাইতে ভালো হবে। কিন্তু আপনি কি জানেন যে এই সি সেকশনের বিভিন্ন ভয়াবহ দিক আছে? এর রিস্ক রেট কিন্তু অনেকটাই বেশি। একজন মা সর্বোচ্চ ৩ থেকে ৬ বারের মতো সি সেকশন করতে পারে,
কিন্তু এরকম কোনো গবেষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি যে মানে কি পরিমাণ সি সেকশন একজন মাদার করতে পারে। অনেকের ক্ষেত্রে মানে ৩ বারের বেশি করা ঝুঁকির কারণ হতে পারে। আবার অনেক অনেক ডাটায় পাওয়া গেছে যে যেখানে একজন মা ৬ বারও সি সেকশন করেছে কিন্তু তার ওইরকম কোনো প্রবলেম হয়নি। আর সি সেকশনের সবচাইতে ভয়াবহ দিক হচ্ছে এটা যদি আপনি বেশি পরিমাণে করেন তাহলে আপনার ১ম বেবির পরে ২য়, ৩য় এবং অন্যান্য যতবার আপনি কনসিভ করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটেরাসের উপরে প্রচণ্ড চাপ পড়ে। এবং এই কারণে কিন্তু অনেক সময় ইউটেরাস রাপচার হয়ে ব্লিডিং সহ অন্যান্য বিভিন্ন জটিলতার সম্মুখীন আপনি হতে পারেন। অনেক হাজবেন্ডই আছে তারা আসলে তাদের স্ত্রীকে ফোর্স করে মানে সি সেকশন বা সিজারের মাধ্যমে বাচ্চা নেওয়ার জন্য মানে তাদের মধ্যে একটা মিথ কাজ করে বা ভুল ধারণা থাকে এরকম যে নর্মাল ডেলিভারি হলে মেয়েদের যে ভ্যাজাইনা বা যোনিপথ আছে সেটা অনেকটা বড় হয়ে যায় এবং এরপরে তাদের সেক্সুয়াল লাইফে অনেক ধরনের প্রবলেম হয়। তো এটা কি আসলেই সত্য? এটা হ্যাঁ, এটা ১ম দিকে যখন তাদের বাচ্চা মানে নরমাল ডেলিভারি হয়, ওই সময় মায়ের একটা রিকভারি টাইম চলে বা রিকভারি পিরিয়ড চলে। তো ওই সময়ে কিছুটা লুজ থাকে কিন্তু মা যখন দেখা গেছে যে ৩ থেকে ৪ মাস হয়ে গেছে বা ৫ মাস বা ৬ মাস এরকম করে যত দিন যেতে থাকে ওই ভ্যাজাইনা তার যে পজিশন আছে সেটা কিন্তু আগের অবস্থানে চলে আসে। তো সেটা শুরুর দিকে ৩ থেকে ৪ মাস এর মধ্যে কিছুটা লুজ থাকে কিন্তু এরপরে কিন্তু আস্তে, আস্তে ভ্যাজাইনার টাইটনেস বাড়ে। তো ফিলিংস কিন্তু কমে না। আপনার ১ম দিকে যেরকম ছিল ওইরকমই থাকে। তো এই কথাটা আসলে সত্য না। তো আপনারা যারা এই ভয়ে সি সেকশন করছেন তারা সঠিক কাজটি করছেন না। আশা করি আমার ভিডিও দেখার পরে আপনাদের ভুল ধারণা কেটে যাবে এবং আপনারা নরমাল ডেলিভারি করতে উদ্বুদ্ধ হবেন। এতে করে কিন্তু আপনার বেবি এবং আপনার ওয়াইফ দুজনেই সুস্থ থাকবে এবং যারা সি সেকশন করেছে তাদের চাইতে অনেকটাই সুস্থ থাকবে। এখন নরমাল ডেলিভারির আমি যদি অ্যাডভান্টেজের একটা কথা বলি সেটা হচ্ছে মায়েদের যে ভ্যাজাইনা বা যোনিপথ আছে সেখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে। একটা বাচ্চা যখন নরমাল ডেলিভারি হয় তখন কিন্তু ওই মায়ের ওই যোনিপথ থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া বাচ্চার শরীরে লেগে যায়। যার কারণে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের চাইতে অনেকটাই বেড়ে যায়। তো এইজন্য নরমাল ডেলিভারিটা মানে করানো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা সি সেকশন করাচ্ছেন তারা সঠিক কাজটি করছেন না। তো এখন আমি বলার চেষ্টা করব যে একজন মা আসলে কতবার সি সেকশন করাতে পারবেন। তো এটা ভ্যারি করে পারসন টু পারসন। সাধারণত ডাক্তাররা বলে থাকে যে আপনারা ৩ বারের বেশি করবেন না। আবার অনেক গবেষণায় দেখা গেছে বা আমি আজকে সকালেও পড়েছি বা বিভিন্ন জায়গা থেকে আমি ইনফরমেশন সংগ্রহ করেছি। সেখানে কিছু মানুষ দেখা গেছে যে আপনার ৬ বারেরও বেশি মানে সি সেকশন করেছে এবং তাদের কোনো প্রবলেম হয়নি। তার মানে এই না যে আপনি করলে আপনার হবে না। একজন এখন দেখেন যে কারো স্বাস্থ্য যদি অনেক বেশি থাকে তাকে কিন্তু আপনি বেশিবার কাটতে পারবেন। এখন যে সাইজে অনেক ছোট তাকে কিন্তু আপনি বেশিবার কাটতে পারবেন না। তো এই কারণে কিন্তু পারসন টু পারসন ভ্যারি করে যে কে কয়বার হতে পারবেন। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একটা বাচ্চা সি সেকশনের মাধ্যমে হওয়ার পরে তার কতদিন পরে আপনারা আবার বেবি নিতে পারবেন। তো কিছু ডক্টর মনে করেন যে ৬ মাস পরেই সে দ্বিতীয়বার প্রেগনেন্ট হতে পারবে। তারপরে বিভিন্ন হেলথ প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা মনে করেন যে ১৮ থেকে ২৪ মাস যদি গ্যাপ দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী বাচ্চাটা নিলে মায়ের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। আর এর আগে যদি নেন সেক্ষেত্রে মায়ের বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে। তো এই জন্যই কিন্তু কমপক্ষে ১৮ থেকে ২ বছরের একটা গ্যাপ দেওয়া কিন্তু জরুরি। তো এখন আমি আপনাদের কিছু কারণ বলবো যে কারা আসলে নর্মাল ডেলিভারি করাবেন এবং কারা সি সেকশন করাবেন।
এখন দেখেন যারা অনেকবার চেষ্টা করতেছেন তাদের বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা হচ্ছে না। দেখা গেল যে ৫ থেকে ৬ বছর পরে অনেক ডক্টর দেখানোর পরে, অনেক টেস্ট করার পরে, অনেক মেডিসিন সেবন করার পরে আপনি কনসিভ করছেন। তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন সি সেকশনের মাধ্যমে বাচ্চাটা নেওয়ার জন্য। কারণ এমনিতে আপনার বাচ্চা হচ্ছে না, এবং আপনি যদি নর্মাল ডেলিভারি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার বাচ্চাটা যদি কোনো কারণে মারা যায়, তখন কিন্তু আপনার দ্বিতীয়বার প্রেগনেন্ট হতে অনেক সময় লাগবে। তো যাদের বাচ্চা দেখা গেছে যখন প্ল্যানিং করছেন তখন হচ্ছে না, তো তারা সি সেকশন করতে পারেন। বা অনেক সময় দেখা গেছে যে মায়ের যদি পেলভিক বোন অনেকটা ন্যারো থাকে আর বাচ্চার মাথাটা যদি অনেকটা বড় হয়, যে সে ভ্যাজানে দিয়ে আসতে পারবে না, যেহেতু বাচ্চার মাথাটা অনেকটা বড়, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনারা সি সেকশন করতে পারেন। আবার অনেক সময় দেখা গেছে যে বাচ্চা যখন ইউটেরাসের ভিতর থাকে তখন যে আম্বিলিক্যাল কর্ড আছে, বা আমরা যেটা বাচ্চার সাথে যে একটা নাড়ি থাকে, তো আম্বিলিক্যাল কর্ড অনেক সময় যদি বাচ্চার গলায় পেঁচিয়ে যায়, বা বাচ্চা যদি আপনার ইউটেরাসের ভিতর কোনো কারণে টয়লেট করে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সি সেকশন করতে পারেন। তো সি সেকশন করার আগে অবশ্যই আপনারা আহ, ভালো একটা হসপিটালে যাবেন, যেখানে আপনাদের অথেন্টিক রিপোর্ট দেওয়া হয়। উল্টাপাল্টা কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্রতারিত হবেন না। বাংলাদেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে যারা পেশেন্টদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। তো এইসব প্রতিষ্ঠান অ্যাভয়েড করে চলবেন। ভালো একটা প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু আপনারা বাচ্চার ডেলিভারি যে প্ল্যান আছে সেটা করতে পারেন। এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার বিভিন্ন ধরনের কমিউনিটি ক্লিনিক, তারপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এই জায়গাগুলো কিন্তু অনেক ভালো হবে। আর যারা একটু নিম্ন আয়ের লোকজন আছেন, আহ, তারা অবশ্যই চেষ্টা করবে নর্মাল ডেলিভারি ট্রাই করার জন্য। কারণ সি সেকশন হলে কিন্তু আপনাদের অনেক টাকার প্রয়োজন। অনেকের ক্ষেত্রে 25 থেকে 30 হাজার, অনেক সময় যদি কোনো বাচ্চা আইসিইউতে ভর্তি হওয়া লাগে, তখনই কিন্তু দেখা গেছে যে তার কস্টিংটা অনেকটা বেড়ে যায়। আর নর্মাল ডেলিভারি হলে সাধারণত 1 থেকে 2 হাজার টাকার মধ্যেই খরচ সীমাবদ্ধ থাকে। যদি কোনো কারণে ভ্যাজানাতে কোনো সার্জারির প্রয়োজন হয় বা একটু কাটার প্রয়োজন হয়, তখন হয়তো আপনার কিছু মেডিকেশন লাগতে পারে। সেটা 1 থেকে 2 হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আমি সবাইকে নর্মাল ডেলিভারি করানোর রিকোয়েস্টই করব, যদি না আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আর অবশ্যই নর্মাল ডেলিভারি করানোর ট্রাই করবেন। তাহলে এতে করে কিন্তু মা এবং আপনার বেবি দুজনেই সুস্থ থাকবে। কারণ যে বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে হয়, সে একজন সিজারিয়ান বেবির থেকে হাজার গুণে শক্তিশালী হয়, এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটাই বেশি থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ডেলিভারির জন্য, এটা আপনাদের জন্য বেস্ট হবে।